ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আলাপ করব প্লাস্টারের কিছু ব্যাপার নিয়ে। তো প্লাস্টার করার আগে যে কাজগুলো করলে আপনার কাজটি অনেক সুন্দর হবে এবং ভালো হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথাগুলো বলবো। তো ভিডিওর ফার্স্ট টাইমে একটাই কথা বলবো যে ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে আমরা যে সকল কথাগুলো বলবো আপনারা কিন্তু কন্টিনিউ কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্ট টাইম প্লাস্টারের আগে যে কাজটি আপনারা করবেন, সিলিং প্লাস্টারের আগে খুব সুন্দরভাবে কিন্তু সিলিংটি আপনি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলে কি হবে, যে আপনি যখন সিমেন্ট গুলাটি দিবেন, সিমেন্ট গুলাটি টেনে যাবে না, বালিটা ধরালেও টানবে না। তো সিমেন্ট গুলাটি দেওয়ার পূর্বে অবশ্যই আপনি বালিটা ধরাবেন। তো বালিটা ধরানোর আগে অবশ্যই বালিটা একটু চেলে নেবেন। চেলে নিলে কি হবে, যে আপনার বালির ভিতরে কিছু কিছু সময় ঝিল চাড়া এবং কাদা থাকে। তো ওই কাদাটা আপনার প্লাস্টারের পূর্বে 1 থেকে 2 দিন পরে দেখবেন যে উঠে যে সিলিংয়ে কিন্তু অনেক দাগ হয়ে যায় বা ফুটো দেখা যায়। তো অবশ্যই সিলিংয়ে বালি ধরানোর আগে বালিটা চেলে নেবেন। তো আমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারছি না, কারণ একটা সিলিংয়ের ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত করা হয় তো অনেক লং ভিডিও হয়ে যায়। এই কারণে আমরা স্কিপ করে করে আপনাদের জিনিসটা দেখাচ্ছি এবং যেভাবে কাজগুলো করলে ভালো হয় সেই কাজের কথাগুলো সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো সিলিংয়ে বালি ধরানোর পূর্বে অবশ্যই বালিটা সমান করে টানার চিন্তা ভাবনা করবেন। সমান করে টানলে কি হবে, যে সিলিংটাতে সিট কম বেরোবে। তো ফার্স্ট টাইম সিলিংয়ে বালি ধরানোর পূর্বে আপনারা পাটাটা মেরে নেবেন। পাটাটা মেরে নেওয়ার পূর্বে যেন কখনোই উষোটা ইউজ করবেন না। ফার্স্ট টাইম উষোটা না ইউজ করে আপনারা যে সিলিংয়ে যে কিছুই সিট বেরোবে অবশ্যই ওই সিটগুলো মেরে নেবেন। সিটগুলো মেরে নিলে কী হবে, যে পরবর্তীতে আপনার সিট কম বেরোবে। তার পরবর্তীতে আপনারা সিলিংয়ে সিটটি মারার পরে আরেকটা বার পাটাটা মেরে নেবেন। পাটাটা মেরে নেওয়ার পর দেখবেন যে সিলিংটা জো এসে গেছে। জো আসার পূর্বে আপনারা সিলিংয়ে উষো মারতে পারেন। তো উষোটা যখনই মারবেন, যে আপনার যে ছোট ছোট সিটও যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে বালিটা দিয়ে দিবেন। বালিটা দিয়ে যদি আপনি সিটটা মারেন তাহলে আপনার সিটটাতে কোনো রকম ফুটো বেরোবে না এবং সিটটা খুব সুন্দরভাবে বুঝে যাবে। কিছু কিছু সময় দেখা যায় যে আপনারা সিটটাতে আপনারা বালি ধরান না, বালি না ধরায় উষো মারেন, ওই জায়গাটা কিন্তু গর্ত হয়ে যায়। পরবর্তী দিন দেখা যায় যে আপনারা যখন সিলিংটা ভিজাচ্ছেন সেখন কিন্তু ওই জায়গাটা টোপ মতন খেয়ে যায়। তো অবশ্যই এই ভুলগুলো করা যাবে না। তো সুন্দরভাবে আপনারা বালি দিয়ে সিটটা মেরে নেবেন। বালি দিয়ে সিটটা মেরে নিয়ে আপনার উষোটা মারলে আপনার সিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার আপনার সমস্ত সিলিং যখন খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে, ফিনিশিং হয়ে গেলেও কিন্তু আপনার সিলিংয়ে কিছু কিছু সময় দেখা যায় যে সিলিংয়ের বালির ভিতরে কিন্তু কণা পরিমাণ হাওয়া থাকে। তো হাওয়াটা থাকলে আপনার 2 বছর 4 বছর পরে কিন্তু ওই সিলিংটা ওই জায়গা থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে সিলিং ফিনিশিংয়ের পরে যখন দেখবেন যে বালিটা দোরসা জ্যোতির হয়ে গেছে, শুকায়ে গেছে, তখন আপনারা একটা ছোট উষো নিয়ে ওই সিলিংয়ে কিন্তু মেরে দিবেন। মেরে দিলে কি হবে, যে আপনার সিলিংয়ের সমস্ত দিকটাতে দেখবেন সমতল হয়ে যাবে, কোনো জায়গায় হাওয়া থাকবে না। তার লাস্টে আপনারা খুব সুন্দরভাবে ফোমটা ইউজ করে দেবেন। ফোমটা মারার পর ফুল ঝাড়ুটা মেরে দিবেন।